হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে আমরা আবার মন্দির থেকে আমাদের ব্লগটা স্টার্ট করেছি, কারণ এর আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও। আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম বর্গভীমা মন্দিরে পুজো দিতে তমলুকের। তো এটা তার সেকেন্ড পার্ট, বাট লাস্ট। কি বলছিলে সুরাজ? আর আমি এই মন্দিরটা খুবই সুন্দর, কারণে আমরা সিঁদুর পড়াচ্ছিলাম। আর আমি এখানে একটা বাবালও কিনেছিলাম, ঘরে গিয়ে সর্বনাশ পড়ে গেছে। সব বাচ্চাদেরই হয়। ভিতরে আমরা পুজো দিয়ে এসে, ভিতরে মানে মালা আর ফুল দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়ে এসে বাইরে আমরা ধূপ মোমবাতি জ্বালছিলাম। আর বাবা আমাদের বাড়ির সবাইকে একটা করে ধূপ একটা করে মোমবাতি দিচ্ছিল জ্বালার জন্যে। আর এখানে মোমগুলো একসঙ্গে এমন সুন্দর জ্বলে গেছে, যেন মনে হচ্ছে সেই হোম যজ্ঞ হচ্ছে। বলো, আর আগুনটা দেখো কি সুন্দর লাগছে। তো সেই হিসাবে আমি করছিলাম ক্যামেরা, আমি ছিলাম ক্যামেরাম্যান। আর মাঝে মধ্যে আমাকে তো একটু আধটু ছবি দেখাতেই হবে, ওই জন্য সেলফি স্টিকটা নিয়ে দিদা আর বাবার সঙ্গে সেলফি তুলছি। হ্যাঁ, আর এখানে পুরো ফ্যামিলির একসঙ্গে একটা ছবি মানে স্মৃতি হিসাবে রাখবো বলে আমরা সবাই মিলে একটা ফটোশুট করেছিলাম। বাট সুশান্ত এখান থেকে বাদ হয়ে গেছিল। বাবা বলে তুই ছবি তোল, তুই ছবি তোল। তারপরে আবার সেলফি দিয়ে আমরা সবাই মিলে ছবি তুলছি। দেখো কি সুন্দর লাগছে না? আর এখানে দেখো কি হচ্ছে, বাবাকে আর মাকে আমরা আবার বিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে বাবা এখানে ডেকে এনে এনে মাকে বলে চলায় একটা জিনিস করবো। তারপরে বিয়ে করেছে মাকে আমার। তারপরে সুশান্ত আমাকে বিয়ে করতে চাইছিল না, বাবা জোর করে আবার আমাদেরকে বলে তোরাও এই সিনটা কর, তোরাও কর। কারণ সুশান্ত অলরেডি আমাকে একবার বিয়ে করে বুঝে গেছে বিয়ে করে কি লাভ কি লস। বিয়ে করার পর যে বরকে একটা রেসপেক্ট করে গড় করতে হবে সেইটারও বোধগম্য নেই। আমাকে জোর করে বললে তবে করতে বরের কোনো রেসপেক্ট নেই। আর এইসব বিয়ে মার বাবার বিয়ের ক্রেডিটটাই আমি ভিডিও করেছিলাম বলে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রতিবারটা তোমার জন্যই আমাদের। এই দিকটা হচ্ছে প্রসাদ দেয়া হয়, মানে বসিয়ে প্রসাদ খাওয়া হয়, তারই রান্না বান্না ওখানে চলছিল। আর সুশান্ত ঘুরে ঘুরে পুরো ভিডিও করছিল। যাই বলো, মন্দিরে গেলে না একটা মানসিক খুব শান্তি আসে, একটা পিসনেস পাওয়া যায়। বলো, হ্যাঁ, একটা মনটা পবিত্র হয়ে যায়। আমরা এখানে রোদে সবাই মিলে বসে বসে করছি। এটা দেখো মন্দিরের ফোন নাম্বার, মানে তোমরা এই মন্দিরে অনেক কিছু অনুষ্ঠান হয়, বিয়ে, অন্নপ্রাশন, আংটি বদল, মানে সব রকম শুভ অনুষ্ঠান করা হয়। তোমরা যদি কিছু করতে চাও এখানে ফোন নাম্বারে যোগাযোগ করলে ওনারাই সব ব্যবস্থা করে দেবে। আর ভোগ খেতে হলেও এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এটা হচ্ছে ছিল হোম গৃহ, মানে হোম করা স্থান। আর এটা পুকুর। আমরা এখানে বসে বসে একটু সিঙ্গাড়া পার্টি করছিলাম, তাই তো? হ্যাঁ, এখানে সিঙ্গাড়া পার্টি করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম মূর্তি আছে। এটা হচ্ছে ওই উপরের যে এটা আছে না, ওর নিচেটা আমরা বসে বসে সিঙ্গাড়া খাচ্ছিলাম। আর তোমরা জানো সিঙ্গাড়া দেখে ভেবো না আমরা মন্দিরে বসে কি নাই কি খাচ্ছি। এটা হচ্ছে একদম নিরামিষ, ওখানেই মন্দিরের বাইরে বিক্রি হয়। এরপরে প্রায় 12:30 বেজে গেছিলো। আর ওখানে একটা বিয়ের না কিসের একটা অনুষ্ঠানও চলছিল, অনেক লোকজন এসে গিয়েছিল। আর আমরা যেহেতু বাড়ি ফিরবো, এবার আমরা বাইরে বেরিয়ে আসছিলাম, খাওয়া দাওয়া করতে হবে, বুঝতেই পারছো, দিদা আছে সঙ্গে, বাবা মা আছে। তো এবার খাবো বলে আমরা গিয়েছিলাম একটা নিরামিষ, মানে পিওর নিরামিষ হোটেলে, কি জগন্নাথ দেবের হোটেল না কীরকম টাইপের নাম। তো ওখানে একদম কাঁসার থালা বাটি গ্লাসে ভেজ থালি সার্ভ করা হয়। মানে থালিগুলো এত দারুণ দেখতে হয়, মনে হয় ভেঙে খেতে কি কষ্ট হয়। 3-4 রকম সবজি, পাঁপড়, লুচি, পোলাও, ভাত, মানে শেষ হবে না এরকম টাইপের। পেট ভর্তি ভাত, তুমি যত চাইবে তত দেবে। স্যালাড এরকম 100 টাকা প্লেট। হ্যাঁ, তোমরা যদি কোনোদিনও যাও, এটা হচ্ছে জগন্নাথ দেবের কি জগন্নাথ কি একটা হোটেল, হ্যাঁ মনে নেই হোটেল, জগন্নাথ ঠাকুর। আর এখানে নিচে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, যারা নিচে বসে খায়, মানে আসনের পেতে আর টেবিল একটু হাই করে দেয়া আছে। যারা টেবিল চেয়ারে খেতে চায় যারা খেতে পারে, যারা নিচে বসে খেতে পারে। আর এটা হচ্ছে সেই হোটেলটা। সেই হোটেলের দেখো সামনে একটা ব্যানার আছে, এই ফোন নাম্বার আছে। তোমরা যদি কোনোদিন যাও তো যোগাযোগ করতে পারো, খুব ভালো হোটেল। এরপরে আমরা বাড়িতে রওনা হব। 100 টাকা আবার কি? না না, ভালোই আছে, খুবই সুন্দর, অনেক ভ্যারাইটি। সুরাজে যাও, লুচি ছিল বলে সুরাজে পছন্দ হলো। হ্যাঁ, টেস্ট হয়েছে। বলো দিদা, লুচি, ছোলা, চানার ডাল। তো ওটা আরেকবার মা আরেকবার বিয়ে হয়ে গেল বাবা। কার? মায়ের। হ্যাঁ, তো ওটা হয়ে গেল আরেকবার। আগে তো হ্যাঁ, ওই তো পিঠে করলো। মা কেমন লাগলো? বাবা বলে একটা জিনিস ভেবেছে, আমি বুঝতে গেছি কি। ও মা এদিকে দেখো, কেমন লাগলো বলো। বুঝছিস? ভাবার কারণটা আছে। কি বলুন? আমি দুটো
ছেলে মেয়েকে দেখলাম হ্যাঁ ওই তোমাদের মতো হ্যাঁ বিয়ে করছে, স্বামীকে ডেকে নিয়েছে, বিয়ে করছে। সিঁদুর পড়তেছে। আচ্ছা 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 আচ্ছা। বুঝছিস? হ্যাঁ আর একটা কি, যখন তোদের বয়সে আমি ছিলাম হ্যাঁ তখন রাত্রেবেলা শোবার সময় তোর মা বলতো আমাকে একটু শুধু লাগিয়ে দাও, আরে শাসিত খাচ্ছে, আমি বিরক্ত হতাম, তোর মা লাগাতে বলতো। ওটাই একটা মায়ের বিশ্বাস। হ্যাঁ ওখানে মেন জায়গায় লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ মন্দির লাগিয়ে দিদা তোমার ছেলের বিয়ে দেখে তোমার কেমন লাগলো বলো? ফেব্রুয়ারি মাস করে বেলুর মঠে বেলুড়ে যাবো। ঘুরতে যাবো। হ্যাঁ দিদা ওইটা খুব ভালো। গাড়ি হ্যাঁ ওটা অনেক দূর, হ্যাঁ ওইটা দূরটা অনেক। 1.5-2 ঘন্টা লাগবে গাড়িতে। 2 ঘন্টা লাগবে মিনিমাম। 2 ঘন্টা বেশি তো কম, হ্যাঁ। জাম এইটুকু ও পাশে জাম, আর হাই রোড তো জাম, মানে সিগন্যাল পড়বে ঘন ঘন। তো চলো বালি ছেড়ে মানে ওটা তো যেতে হবে, আমরা যাব এতে দক্ষিণেশ্বর, হ্যাঁ নদীর ওপার, মা অত যেতে হবে। বালি বীচ, ওই হাওড়া বীচ ওপার। কেন যেতে পারবে? তো চলো আজকে আমাদের ঘোরাঘুরিটা দারুণ হলো। ডিসেম্বর মাসটা আমাদের দারুণ শুরু হলো, বলুন বাবা। মানে শীতকাল আমাদের ঘোরা দিয়ে শুরু হলো। হ্যাঁ। আর আমাদের দেখো পুরো ফ্যামিলি আছে গাড়িতে, একদম দারুণ ঘোরাঘুরি হলো। কেমন লাগলো সুরাজ? ভালো। তো চলো আজকের ব্লগটা এতটাই। তোমার কেমন লাগলো? চলো আমরা এখানে আজকে ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সাবধানে থেকো। ডিসেম্বরে তোমরা কোথায় কোথায় বেড়াচ্ছ ডিসেম্বরে আমাদের জানিও। কোথায় কোথায় পিকনিক করবে। আজকের মতো এতটাই, টাটা। বাবা টাটা করো।